তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর দুটো উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য অধ্যায় নবমের দুটো উপপাদ্য, একটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ এবং বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, এই দুটোর আমি প্রমাণটা আজকে একটু করে দেখাবো। সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। উপপাদ্যের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। ওকে, তো এক্ষেত্রে সদৃশকোণী যখন বলছে অবশ্যই অন্য একটা কোণ থাকতে হবে। সদৃশকোণী বলায় আমাদের দুইটা কোণ থাকতে হবে এবং একটা কোণের সাথে অন্য একটা কোণকে কম্পেয়ার করলে পরে আমরা প্রথম কোণ এবং দ্বিতীয় কোণের সাথে আমরা কম্পেয়ার করলে নতুন যে একটা কোণ উৎপন্ন হবে তার মানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে অতিভুজ অতিভুজ এর উপরে স্কয়ার প্লাস ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের মেইন সূত্র যেটা। তো এটার উপর নির্ভর করে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা করব। তো প্রথম ক্ষেত্রে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। হ্যাঁ, সমকোণী একটা ত্রিভুজ আঁকতে হবে। এক্ষেত্রে এই হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজটা এবং এই কোণটা হচ্ছে সি কোণ এ এবং বি কোণ। আমি মানে বইয়ের সাথে মিল রেখে আমি অঙ্কটা সমাধান করছি আর কি। তো দেখো, এ বি সি কোণ বিশেষ একটা প্রমাণের মধ্যে তিনটা ধাপ হচ্ছে বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। প্রমাণের উপরেই ডিপেন্ড করে স্যার, যে স্কুলের স্যার ওনারা মার্ক দেন আর কি বেশি করে। ওকে, এক্ষেত্রে বিশেষ বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি সমান অতিভুজ। অতিভুজ কিভাবে চিনবে? একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা থাকবে ওইটা হচ্ছে অতিভুজ। এবি হচ্ছে অতিভুজ আর সি কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছে অবস্থা। তারপর প্রমাণ করতে হবে যে এখানে আমরা বাহুগুলোর নাম দিই। এর আগে একটু বাহুগুলোর নাম দিয়ে দাও। এবি অতিভুজ, সি এর বিপরীত বাহু হচ্ছে সি এর ক্যাপিটাল, এর বিপরীত বাহু স্মল লেটার, বি এর ক্যাপিটাল, এর বি। এই হচ্ছে অবস্থা। তারপর এখন দেখো, এবি হচ্ছে অতিভুজ যার অতিভুজের নাম হচ্ছে সি, আর এখানে বি সি সমান এ আর এসি সমান হচ্ছে বি এবং কোণ সি সমান 90 ডিগ্রি। এই যে সি কোণ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রিটা। সমকোণী ত্রিভুজ কখন হয়? যে ত্রিভুজের একটি কোণ মিনিমাম একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। মিনিমাম না, মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। ওকে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো প্রমাণ করতে হবে যে কিন্তু বিশেষ নির্বাচনের অংশী প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল বিসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস এসি স্কয়ার ভূমি স্কয়ার। অর্থাৎ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি কি লিখছি? বিশেষ নির্বাচনে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, অথবা এসিবি একটা সমকোণী ত্রিভুজ দিতে পারো। এসিবি এখানে এসিবি, এবিসি দিলেও হয়, এবিসি দিলেও হয়, সমস্যা নাই। যার এবি হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে সি দ্বারা আমরা প্রকাশ করছি অতিভুজটাকে। বিসি হচ্ছে এ, বিসি বাহুর নাম হচ্ছে এ এবং এসি বাহুর ক্ষেত্রে এসি বাহুর নাম দিচ্ছি বি এবং সি কোণটা আমাদের সমকোণ। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ
সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তারপর অঙ্কন, বিশেষ নির্বাচন, তারপর হচ্ছে অঙ্কন। অঙ্কনের মধ্যে আমাদের ম্যান্ডেটরি যে বিষয়বস্তু থাকবে, ম্যান্ডেটরি বলতে এই ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, যেহেতু ত্রিভুজ বলছে অবশ্যই আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ ছাড়া আমরা এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে পারবো না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত, আমরা অঙ্কনের মধ্যে কি লিখবো? অঙ্কনের মধ্যে অবশ্যই এই জিনিসগুলো লিখবো যে জিনিসগুলো আমার ম্যান্ডেটরি বিষয় না। যেমন এখানে ত্রিভুজ আঁকা হয়ে গেছে, এটা আঁকা হয়ে গেছে আমার প্রমাণের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এটা না আঁকলে আমি প্রমাণে যেতেই পারবো না, যে কারণে এটা আঁকা হয়ে গেছে। এখন যে নতুন জিনিসগুলো আমরা আঁকবো ওইটা হচ্ছে অঙ্কনের। যেমন এক্ষেত্রে এই সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা কোণ আসতে হবে। এটা হচ্ছে এইচ, মানে এটা আমরা কি করছি, সি বিন্দু থেকে এ বি অতিভুজকে, সি বিন্দু থেকে এ বি অতিভুজকে ডি ও সরি সি বিন্দু থেকে এ বি অতিভুজকে ডি ও ই বিন্দুতে আমরা বিভক্ত করে দিই। এখানে এ এ ডি, এটা হচ্ছে এইচ, এটা এইচ, হ্যাঁ, আর এটা এইচ না। ওকে, যাই হোক, এ বি বাহুকে আমরা, এ বি যে একটা বাহু আছিল, ওই বাহুকে আমরা সি বিন্দু থেকে এইচ এর একটা লম্ব টেনে, এ বি বাহুকে সি বিন্দু থেকে সি এইচ একটি লম্ব টেনে দুইটি ভাগে বিভক্ত করি, এবং ভাগ দুটি হচ্ছে ডি এবং ই ভাগে বিভক্ত করি। এই জিনিসটা এখন আমাদের অঙ্কনে লিখতে হবে। অঙ্কনে আমরা কি লিখবো, যে সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর, সি বিন্দু থেকে অতিভুজ, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সি এইচ লম্ব আঁকি, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সি এইচ লম্ব আঁকি। এই সি এইচ লম্ব আঁকায় অতিভুজ অতিভুজ এ বি, সি এইচ লম্ব আঁকায় অতিভুজ এ বি এইচ বিন্দু, এইচ বিন্দুতে বা এ বি অতিভুজ, প্রথমে এ বি লিখেন, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সি এইচ লম্ব আঁকি, এ বি অতিভুজ এইচ বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হয়। অংশে বিভক্ত মানে ভাগ করা হয়েছে আর কি, বিভক্ত হয়। এই বিভক্ত করার কারণ কি, একটা ত্রিভুজের মধ্যে সদৃশকোণী যখন বলছে, একটা ত্রিভুজের মধ্যে অবশ্যই দুইটা কোণ আমাদেরকে উৎপন্ন করতে হবে, এবং এই কোণ এবং এই কোণ আমরা কম্পেয়ার করে দেখাবো। এই হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কনে কি লিখছি, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সি এইচ লম্ব আঁকি, এ বি অতিভুজ, এ বি অতিভুজটা এইচ বিন্দুতে, এইচ বিন্দুতে ডি ও ই অংশে, ডি ও ই অংশে বিভক্ত হয়। এটা হচ্ছে আমাদের অঙ্কন, এবং উপরে হচ্ছে বিশেষ নির্বাচন। তারপর প্রমাণ, প্রমাণটা আমরা তিন ধাপে শেষ করে দিব। একটা পিথাগোরাসের উপপাদ্যে সবসময় তিনটা, মিনিমাম তিনটা ধাপে আমরা প্রমাণটা করব। বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। মেইন প্রমাণ হচ্ছে, মুছে দিলাম। তারপর প্রমাণটা যদি আমরা করি, প্রথমে দেখো বি সি এইচ, সরি সিবি, সিবিএইচ একটা হচ্ছে ত্রিভুজ। এই অংশ হচ্ছে একটা ত্রিভুজ। এই দেখো, এই প্রথমে এ বি সি যে আমরা একটা ত্রিভুজ নিছিলাম, এ বি সি, এই ত্রিভুজের মধ্যে কিন্তু এখন নতুন আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে সি এইচ বি অথবা সিবিএইচ, যা কিছু তোমার ইচ্ছা ওইটা বলতে পারো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক নম্বর ধাপ, বি সি এইচ, প্রথমে ত্রিভুজ লিখো, বি বি সি এইচ ও ত্রিভুজ, ত্রিভুজ বি সি এইচ, ত্রিভুজ বি সি এইচ ও ত্রিভুজ
বি বি সি এইচ, ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ বি সি এইচ এবং ত্রিভুজ এ বি সি এ কোণ বি এইচ সি, কোণ বি এইচ সি সমান কোণ এ সি বি। দেখো এখানে কিভাবে আমরা বিএইচসি এবং এসিবি লিখতে পারছি। বিএইচসি মধ্যে আমরা যে চিহ্নটা মানে মধ্যে যে সাইনটা থাকবে ওইটাতে আমরা কোণ প্রকাশ করি। তো এখানে দেখো এইচ আছে, এইচ আছে মাঝে মানে এই এইচ যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই যে এটা সমকোণী ত্রিভুজ, নতুন সমকোণী ত্রিভুজটা, এবং আমাদের প্রথমে এ বি সি এর মধ্যে সি কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ যার কারণে এখানে এইচ হচ্ছে 90 ডিগ্রি, সি হচ্ছে 90 ডিগ্রি। তারপর কোণ সি বি এইচ, সি বি এইচ সমান কোণ এ বি সি, সি বি এইচ দেখো সি বি এইচ আবার এ বি সি। এক্ষেত্রে কি দেখো সি বি এইচ, সি বি এইচ যখন আমার একটা কোণ ছিল তখন ঠিক এ বি সি এই বি কোণকে নির্দেশ করতেছে, তাই আমরা সমান লিখতে পারি। তারপর গেল এটা আমাদের প্রথম ধাপ। প্রথম মানের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে এটা যে বিসিএইচ ও ত্রিভুজ ত্রিভুজ বিসিএইচ ও ত্রিভুজ এ বি সি এ বি কোণ বিএইচসি, বিএইচসি যেহেতু এইচ কোণটা 90 ডিগ্রি, এসিবি এসিবি সি কোণটা 90 ডিগ্রি আমরা সমান লিখতে পারি। অপরদিকে সিবিএইচ, সিবিএইচ সমান এ বি সি, এ বি সি দুইটার ক্ষেত্রেই বি কোণটা আমরা পাই, যে কারণে আমরা সমান লিখতে পারি। তারপর এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপের ক্ষেত্রে ত্রিভুজ সি বি এইচ, সি বি এইচ ও ত্রিভুজ এ বি সি এ, দেখো ত্রিভুজ এ সি বি এইচ, সি বি এইচ এবং ত্রিভুজ এ বি সি, এ বি সি এর এক্ষেত্রে কি হয়, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা বাহুগুলোর সমান যে ওইটা প্রকাশ করব। দেখো সিবিএইচ, সিবিএইচ এক্ষেত্রে ওই ত্রিভুজ কি সিবিএইচ, এই যে ছোট বাহুর ছোট ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে সিবিএইচ এর ক্ষেত্রে ওই ত্রিভুজ হচ্ছে আমাদের বিসি, বিসি। এখন তুমি যদি সিবিএইচ এর এই ত্রিভুজের ক্ষেত্রে উপরে লম্ব দাও, তাহলে পরে যে একটা আমরা বাহু লিখবো বা কম্পেয়ার করবো তখনই তুমি লম্ব দিতে হবে। যদি ভূমি দাও তাহলে ভূমি দিতে হবে। আমি বইয়ের সাথে মিল রেখে ভূমি দিলাম। বিএইচ, এই যে দেখো বিসি হচ্ছে অতিভুজ, বিএইচ হচ্ছে আমাদের ভূমি, সমান এ বাহুর সাথে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এর সাথে আমরা কম্পেয়ার করব এটাকে এসি মানে এ এইচ সি বা এ সি এইচ, এ এইচ সি বা এ বি সি এই ত্রিভুজে, হ্যাঁ সরি, এ বি সি এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে এ বিটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এদিকে দেখো সিবিএইচ এর ক্ষেত্রে আমরা লিখছি বিএইচ বাই বিসি, আর এবিসি এর ক্ষেত্রে এবি, এবি বাই সরি প্রথমে ভূমি হবে উপরে, ভূমি হচ্ছে বিএইচ, বিসি, বি বি এবং সি হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে এবি। ওকে, এখানে দেখো বিসি সরি বিএইচ ভূমিটার বাহুর নাম কি ই, এবং বিসি ভূমিটার বাহুর নাম এ, সমান হচ্ছে বিসি এর ক্ষেত্রে বি এবং সি, এর ক্ষেত্রে এ আর এ বি এর ক্ষেত্রে সি। ওকে, 2 নম্বর গেল, 1 নম্বর গেল, 2 নম্বর গেল, তারপর 3 নম্বর।
প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা কি প্রমাণ করব? দেখো এখানে ই এবং সি বাহু মিলে, দেখো ডি এবং ই বাহু মিলে কিন্তু আমাদের মেইন সি বাহুটা প্রথম ত্রিভুজের, এই সম্পূর্ণ বড় ত্রিভুজের নাম কি? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এখন আমি এখানে পার্ট করে দিছিলাম ডি এবং ই অংশে। ঠিক আছে, এখন সি সি বাহুটা যে এটা হচ্ছে ডি এবং ই মিলে। তো যদি আমি আবার এ বাহুকে পেতে হয়, পার্ট অংশ থেকে যদি আমি এ বাহুকে পেতে হয়, তাহলে কি করব? ই এর সাথে সি কে গুণ করলে পরে ই বাহুর সাথে এই যে এই পার্টটার সাথে যদি সি কে গুণ করি, আমরা এ বাহুটা পাবো, এ বাহুর স্কয়ার পাবো। মানে ওই ত্রিভুজকে যদি অর্ধেক করা হয়, তার প্রথম অর্ধাংশ এবং সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য মিলে আমরা অপর বাহুর স্কয়ারের মানটা পাই। তারপর ডি এবং সি কে গুণ করার পর আমরা কাকে পাবো? বি কে পাবো। ডি এবং সি কে গুণ করার পর আমরা বি বাহুটাকে পাবো। ঠিক আছে, ওকে। পরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা যদি আমরা প্রথম সমীকরণ দেই, এটা যদি আমরা দ্বিতীয় সমীকরণ দিই, লিখবা যে 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করে পাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু সি প্লাস ডি ইন্টু সি। তারপর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল, দেখো ই সি, উভয় পক্ষ থেকে যদি আমরা সিটা কমন নিই, তাহলে এখানে কি থাকে? সি যদি আমরা কমন নিই, কি থাকলো? ই প্লাস ডি। উভয় পক্ষ থেকে আমরা সি কমন নিলাম, ই থাকলো এখানে, প্লাস চিহ্ন, ডি থাকলো। তারপর এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সি তো ছিলই, ই প্লাস ডি মিলে কোন বাহুটা হয়? সি বাহুটা গুণ সি। এফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি, সি সি মিলে সি স্কয়ার। এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটাই চেয়েছিল প্রমাণের ওই প্রথম অংশে বিশেষ নির্বাচনে লিখছিলাম যে সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো ধাপ ছিল আমাদের তিনটা। প্রথম ধাপের ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ আনছিলাম এবং এখান থেকে কোণ বের করছি। কোণ বের করে দ্বিতীয় ধাপে আবারও দুইটা ত্রিভুজ আনছি এবং এ থেকে বাহুগুলাকে আমরা সমান করছি, এবং তৃতীয় ধাপে আমরা ওই ত্রিভুজ যে আমরা অর্ধেক করছিলাম, ওই অর্ধেকের সাথে আবার ওই ত্রিভুজের সম্পূর্ণ মানকে স্কয়ার করলে পরে আমরা অন্য একটা বাহু পাই। এইভাবে করে দুইটা আমরা সমীকরণ বের করছি, সমীকরণ দুইটাকে যোগ করে দিছি, তারপর আমাদের বীজগণিত টার্ম চলে আসছে। এই ছিল আমাদের সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তারপর ওকে, এখন হচ্ছে বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। এক্ষেত্রে এদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, এই চারটা, চারটাই তো ছিল, এই চারটা উপপাদ্যের বাইরে কোনো উপপাদ্য আসতে পারে না। এই চারটা উপপাদ্য যদি কেউ ভালোভাবে পারে, তাহলে তার মোটামুটি এদের নিয়ে কনফিডেন্স অনেক হাই থাকবে আর কি। যাই হোক, বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। বীজগণিত হচ্ছে, আগে বীজগণিত জানতে হবে। বীজগণিত হচ্ছে কি, প্রতীক চিহ্ন থাকবে এবং চলক থাকবে। চলকগুলা কি? ইংলিশে বর্ণমালার যে এবিসিডি এক্স ওয়াই জেড ওইগুলা থাকতে হবে। ঠিক আছে, যদি বিয়োগ বা মাইনাস, প্লাস বা মাইনাসের মাধ্যমে সজ্জিত ভাবে থাকে, তখন হচ্ছে বীজগণিত। ঠিক আছে, তো আমাদের এখানেও বীজগণিতের টার্ম আনতে হবে। বীজগণিতের টার্ম যদি আমরা না আনতে পারি, তাহলে বীজগণিতের সাহায্যে যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ, ওইটা আমরা করতে পারবো না। ওকে, এক্ষেত্রে আমরা ঠিক আগের মতো সমকোণী ত্রিভুজ আঁকবো। তো আগে যে সমকোণী ত্রিভুজটা আঁকছিলাম,
ওইটার মতো না, আমরা অন্য একটা ভাবে সমকোণী ত্রিভুজ আঁকবো। যদি তোমরা চাও যে এটার আগে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তখন ওইটাও হবে যে এখানে দিয়ে এই বরাবর একটা দাগ দিবা, তখন হয়ে যাবে আর কি। ওকে, আসো এ সি বি। এ সি বি এটার নামটা এভাবে না দিয়ে অন্যভাবে দেব, এ বি সি। ওকে, এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। বিশেষ নির্বাচন এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি একটা বিষয়, কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া পাইথাগোরাসের উপপাদ্যের প্রমাণ আমরা পারবো না। ওকে, এখন বিশেষ নির্বাচন কি লিখবা? বিশেষ নির্বাচন, নির্বাচন না কিন্তু নির্বাচন। এটা মনে করি, মনে করি একটি সমকোণী ত্রিভুজ, মনে করি একটি সমকোণী ত্রিভুজ যার ওই ত্রিভুজ হচ্ছে বি, তারপর লম্ব হচ্ছে ধরো এ এবং ভূমি হচ্ছে সি। লম্বের আরেক নাম হচ্ছে কিন্তু বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম সন্নিহিত বাহু। ওকে, অথবা এটা এইভাবে লেখা যায় যে মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি ও এ বি অন্য দুই বাহু, লম্ব এ ভূমি সি, এটাও লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো যে মনে করি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বি, লম্ব এ, এই হচ্ছে অবস্থা। এবং অথবা সমকোণী ত্রিভুজ যার পর্যন্ত থাকবে তারপর হচ্ছে অতিভুজ সি এ ও বি অপর, সরি, অতিভুজ বি এ ও সি অপর দুই বাহু, এই হচ্ছে অবস্থা। একটি মনে করি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বি, লম্ব এ, ভূমি সি। অথবা তুমি লিখতে পারো মনে করি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বি, এ ও বি অপর দুই বাহু। ওকে, এ থেকে আমাদের প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এটা আমরা বইয়ের সাথে একটু মিলিয়ে লিখি না। এখানে অতিভুজ সি দাও, অতিভুজটা সি করো, এটাকে বি করো, অতিভুজ সি। এখন আমাদের মিলবে যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাদের বইয়ে এভাবে লেখা আছে আর কি, যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন অঙ্কন। অঙ্কন এক্ষেত্রে আমাদের যেহেতু বলছে বীজগণিত, অবশ্যই আমাদের বীজগণিত টার্মটা আনতে হবে। বীজগণিত টার্মটা আনতে গিয়ে আমরা এটা চতুর্ভুজকে অঙ্কন করি। ঠিক আছে, চতুর্ভুজকে অঙ্কন কিসের মাধ্যমে করি? এই যে এখানে ত্রিভুজটা আমরা আঁকছি, এই ত্রিভুজের উপরে ডিপেন্ড করে আমাদের নতুন একটা ত্রিভুজ, সরি, চতুর্ভুজটা হয়। এবং ওই চতুর্ভুজের মধ্যে আমরা চারটি সমকোণী ত্রিভুজ নিয়ে আসি। চারটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা প্রমাণ করতে পারি আর কি। যাই হোক, এখন দেখো উপপাদ্যের ক্ষেত্রে একুরেটলি যে চিত্র আঁকতে হবে এমনটা নয়, কিন্তু যতটুকু পারো সুন্দর করে এঁকে দিবা। মধ্যবিন্দুগুলো একটু মার্ক করো, মার্ক করে এখান থেকে বাহুগুলা দিয়ে দাও। ওকে, এই হচ্ছে বাহু। এখন দেখো ভিতরে কিন্তু বাইরে একটা চতুর্ভুজ, চতুর্ভুজ মানে বর্গ, বাইরে একটা বর্গ, ভিতরে আরেকটা ছোট বর্গ। ঠিক আছে, ছোট বর্গগুলার এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, চারটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এখানে দুইটা বর্গক্ষেত্র আছে, একটা বড় একটা ছোট। ওকে, এক্ষেত্রে এই যে অতিভুজগুলা মানে কি? ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। এখানে সি, এটা সি, এটা সি, এটা সি, প্রত্যেকটা বাহু সমান হবে। হয়তো বা আকার ক্ষেত্রে ছোট বড় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা বাহু সমান হতে হবে। ওকে, এক্ষেত্রে এটা হবে বি, সরি, এটা হবে এ, এটা হবে বি। যদি এটা বি হয়, এটা হচ্ছে এ, এটা বি।
এটা বি হলে এটা এ এটা বি, এবং এটা এ এটা বি। এখন এই এ বি গুলো আমরা কিভাবে মানে ডিফাইন করলাম, যে এখানে সি আছে, এই যে সি, ঠিক আছে, এই যে নিচে বি নিচে বি, এই যে নিচে উপরে এই যে এই সাইডে এ, ঠিক আছে, মানে এই ত্রিভুজটাকেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে চারটা ত্রিভুজ উৎপন্ন করছি, এই ত্রিভুজটাই আমরা এই জায়গাগুলোতে ত্রিভুজগুলো আঁকছি আর কি। এটাই হচ্ছে মেইন বিষয়, যে এই ত্রিভুজটাকে আমরা এখানে চারটা ত্রিভুজে বিভক্ত করে দিচ্ছি। এখানে আমাদের দুইটা চতুর্ভুজ আছে, সরি বর্গ আছে, একটা বড় বর্গ একটা ছোট বর্গ। অঙ্কনে লিখতে হবে যে প্রদত্ত ত্রিভুজের মতো করে, প্রদত্ত ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা আর কি, প্রদত্ত ত্রিভুজের মতো করে চারটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। প্রদত্ত ত্রিভুজের মতো করে চারটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে অঙ্কনটা, যে প্রদত্ত ত্রিভুজ মানে এই ত্রিভুজটা আর কি, ত্রিভুজের মতো করে চারটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। প্রথম হচ্ছে বিশেষ নির্বাচন, এরপর হচ্ছে অঙ্কন, এখন হচ্ছে প্রমাণ। প্রমাণটা এটার প্রমাণ। আরেকটা কথা বলি, কোনো কারণে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসবে যে বীজগণিতের সাহায্যে অথবা বর্গক্ষেত্রের সাহায্যে। প্রথম যেটা বর্গক্ষেত্রের সাহায্যে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, দ্বিতীয় হচ্ছে তোমাদের সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, এবং বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আরেকটা আছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রমাণটা। তো তোমাদের যদি কোনো কারণে পরীক্ষার প্রশ্নে বলা না থাকে যে এইভাবে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা করো, তাহলে তোমরা যদি বলে না দেয়া থাকে তাহলে বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দিয়ে আসবা, কারণ বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা সবচেয়ে সহজ। ওকে, যাই হোক, এই পর্যন্ত। এখন হচ্ছে প্রমাণ, বিশেষ নির্বাচন এবং অঙ্কন গেল, প্রমাণে আমরা যাই। অঙ্কন প্রমাণ। প্রমাণ প্রথম ধাপে দেখো, এখানে কিন্তু আমাদের বর্গক্ষেত্র দুইটা হইছে। প্রথম ধাপে লিখবা যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কয়ার। এখানে এ এবং বি মিলে একটা বাহু, এ এবং বি মিলে আরেকটা বাহু, এ এবং বি মিলে আরেকটা বাহু, এ এবং বি মিলে আরেকটা বাহু। ঠিক আছে, এখানে কিন্তু বাহু চারটা, তো বাহু স্কয়ার যেহেতু এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে হচ্ছে বাহু স্কয়ার বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কয়ার। দ্বিতীয় ধাপ হচ্ছে ছোট বর্গক্ষেত্রের, ছোট মানে ভিতরের যেটা, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি 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 সি, মানে অতিভুজ যেহেতু এখানে সি, তার মানে তো বর্গক্ষেত্রের বাহুগুলার মান সি, সি স্কয়ার। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কয়ার। এখন তোমরা জানো কিনা জানি না, জানার কথা না, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো চারটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। চার বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো চারটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কি লিখবা? 3 নম্বর ধাপ। এই ধাপের মাধ্যমে আমাদের প্রমাণ শেষ। বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো চারটি। কেন এটা কেন? এটা হচ্ছে বড় বর্গক্ষেত্রের ভিতরেই দেখো এই চারটা সমকোণী ত্রিভুজ, আবার ছোট বর্গক্ষেত্রটা, যে কারণে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ছোট বর্গ ক্ষেত্রের, এটা কিন্তু যন্তস্ব,
দন্তস্ব আর কি, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কি লিখছি এখানে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে ভিতরের 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ছোট যে একটা বর্গক্ষেত্র আছে ওইটার ক্ষেত্রফলের সমান। ওকে, তার মানে বড় বর্গক্ষেত্রফলটা কি? a প্লাস b হোল স্কয়ার। বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে লিখে আসলাম। ওকে, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি জানি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে হাফ, ভূমি কি? ভূমি হচ্ছে বি, এখানে ভূমিটা হচ্ছে বি, যেটা মাটির সমতলে থাকে ওইটাই তো ভূমি। বি, উচ্চতা কি? এ। ঠিক আছে, এই হচ্ছে উচ্চতা। হাফ ইনটু এ ইনটু বি, ভূমি গুণ উচ্চতা বা উচ্চতা গুণ ভূমি। দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, এখানে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2a। আচ্ছা, উপরের অংশই তো শেষ হইল না। এখানে কি বলছে? 4টি সমকোণী ত্রিভুজ, 4 এর সাথে গুণ থাকবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আবার দেখো ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? c স্কয়ার। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? c স্কয়ার। এই যে এখানে c আছে, তার মানে c স্কয়ার। ওকে, a প্লাস b হোল স্কয়ার কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, 2 দ্বারা যদি আমরা 4 কে কাটি তাহলে এখানে 2, 2 একে 2, 2 এর সাথে 2 গুণ করলে 2 একে 2 আর এবং ab থাকলো, সাথে গুণ আকারে কি আছে? c স্কয়ার। দেখো এইদিকেও 2ab প্লাস এর, এইদিকেও 2b প্লাস এর, উভয় পক্ষের সমীকরণের উভয় পক্ষের একই জিনিস একই জাতীয় থাকলে আমরা বাদ দিতে পারি। বাদ দিলাম এবং এইদিকে কি থাকলো? a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার। দেখো এটাই আমাদের প্রমাণে চাইছিল, বিশেষ নির্বাচনের মধ্যে লেখা আছে তোমাদের খাতায়। এটাই আমাদের প্রমাণে চাইছিল যে c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হচ্ছে প্রমাণিত। তো বীজগণিতের সাহায্যে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আর এর আগে আমি দেখাইলাম যে সমদৃষ্কোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তো আজকে এই পর্যন্তই ছিল, আমরা সামনে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।